আরএসএস এর দুটো বেয়ারের সন্তান, একটা হলো একটা সোনার ছেলে গুড বয় বিজেপি, আর একটা হলো বেয়ারা ছেলে তৃণমূলের হয়তো নেতারা করে কমে খেয়ে পড়ে বেঁচে আছে, বিজেপির নেতারা করে কমে চুরি করে বেঁচে আছে ডাকাতি করে। বাংলা বাঁচাও যাত্রায় বিশেষ করে গ্রামে মানুষের যে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, এর থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মিথ্যে কথাটাই মুখ্যমন্ত্রীর অন্যতম যোগ্যতা, ওনার মতন মিথ্যে কথা কম মানুষ বলতে পারে। ওই তৃণমূলের চোরগুলোর কর্মসংস্থানের কথা হিসাব করে বুঝেছেন কিনা আমি জানি না। আর ভোট এলেই ওনার সংখ্যাতত্ত্বের কথা মনে পড়ে, ভোট এলেই ওনার চাকরি দেওয়ার কথা বলে মনে পড়ে, ভোট এলেই ওনার হিন্দু মুসলিম মনে পড়ে, ভোট এলেই ওনার মন্দির মসজিদ মনে পড়ে। চাকরি চোরেদের বিরুদ্ধে আমাদের লড়াই, এবং এই চাকরি চোরেরা তৃণমূলের নেতারা। 32,000 শিক্ষকের চাকরি রয়ে গেল মানে পশ্চিমবাংলায় চাকরি চুরি হয়নি, তৃণমূল চোরও নয়, এটা ভাবার কোনো কাজ নেই। আমাদের রাজ্যে তো এটা দুর্ভাগ্য যে টেবিলের তলায় পুলিশ আর খাটের তলায় টাকা, সেটা লোকায়। আর আদালতে যদি সবটা না হয় তাহলে জনগণের আদালত আছে, চাকরি চোরেদের বাড়ি ঘর থেকে ইট কাঠ কিভাবে খুলে নিতে। দাদা, একদিকে বর্তমান রাজ্যে তৃণমূলের তথা শাসক দলের ভুরি ভুরি দুর্নীতি, আর অপরদিকে বিজেপির সাথে তৃণমূলের একটা সেটিং তত্ত্ব, তা আপনাদের কাছ থেকে পূর্বেই আমরা জানতে পেরেছি। প্রশ্ন হচ্ছে, এখন আপনাদের বর্তমানে বাংলা বাঁচা অভিযান, বলছি বাংলাকে কি আর কোনোভাবে বাঁচানো সম্ভব? বামপন্থার পুনরুত্থান হবে, তার মধ্যে দিয়েই বাংলা বাঁচবে। তৃণমূল বিজেপি মিলে দুজনেই চেষ্টা করছে বাংলাকে রসাতলে পাঠাতে, এবং আরএসএস এর দুটো বেয়ারের সন্তান, একটা হলো একটা সোনার ছেলে গুড বয় বিজেপি, আর একটা হলো বেয়ারা ছেলে তৃণমূল। এরা দুজনে মিলে পশ্চিমবাংলাকে জলাঞ্জলি দিয়ে রসাতলে পাঠাবার চেষ্টা করছে। এবং যেটা বামপন্থীরা রক্ষা করতে পারতো, ওদের টার্গেট ছিল বামপন্থীদের যে করেই হোক কর্নার করতে হবে, বামপন্থীদের নোহার করতে হবে, বামপন্থী শূন্য পশ্চিমবাংলা করতে হবে। এই যে বাংলার মানুষ টের পাচ্ছে, ঠেলা বুঝছে যে বামপন্থীরা না থাকার কী পরিণতি। বাংলার তৃণমূলের হয়তো নেতারা করে কমে খেয়ে পড়ে বেঁচে আছে, বিজেপির নেতারা করে কমে চুরি করে বেঁচে আছে ডাকাতি করে। তো বাংলার সাধারণ মানুষ কার্যত না মরে বেঁচে আছে। সে স্কুলের শিক্ষক হতে পারে, অন্যান্য ক্ষেত্রে শ্রমিক কর্মচারী, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, স্কুল কলেজ সব লাটে উঠে দিয়েছে, পড়াশোনা লাটে তুলে দিয়েছে, চাকরি বাকরি লাটে উঠে দিয়েছে। না মরেই বেঁচে থাকা তো আমাদের, সেই মানুষগুলোকে বাঁচাতে হবে। বাংলা মানে সেই মানুষগুলোকে বাঁচানো, আর বামপন্থা নতুন করে জাগিয়ে সেই মানুষগুলোকে বাঁচাবে। সেই চ্যালেঞ্জ নিয়ে রাস্তায় নেমেছি, দেখা যাক, নিশ্চয়ই পারবো আমরা। মানুষের যে সারা, তাতে করে কি মনে হয় 26-এ কি তাদের স্বস্তির কারণ প্রধান তারা বামপন্থীকে বাঁচতে চলেছে? দেখুন, ভোটের রেজাল্ট কী হবে সে ভোটের সময় বোঝা যাবে, কিন্তু মর্নিং শোজ দ্য ডে, দিনটা কেমন যাবে সকালটা দেখলেই বোঝা যাবে। বাংলা বাঁচাও যাত্রায় বিশেষ করে গ্রামে মানুষের যে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, উন্মাদনা, আলোড়ন, এর থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন সেই ইঙ্গিতটাকে আমাদের বাস্তবায়িত করতে হবে, এটাই আমাদের চ্যালেঞ্জ। মানুষ আমাদেরকে সাড়া দিচ্ছে, আমাদের মানুষের সেই সাড়ার মর্যাদা দিতে হবে। দাদা, একদম একটা দৃষ্টান্তমূলক বিষয় নিয়ে জানতে চাইবো। পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের পরিযায়ী শ্রমিকের যে সংখ্যা তা জানিয়েছিলেন প্রায় 22 লক্ষ, তা আমরা একাধিক মঞ্চ থেকে জানতে পেরেছি। কিন্তু বর্তমানে তিনি বলছেন রাজ্যের যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা তা কার্যত 31,77,000। বলছি, এই যে 9,77,000-এর যে ব্যবধান, এর পেছনে কি কোনো দুর্নীতির ছাপ রয়েছে বলে মনে করছেন? মুখ্যমন্ত্রীর কাছে সংখ্যা তত্ত্বটা কোনো ব্যাপার না। মুখ্যমন্ত্রী মিথ্যে কথাটাই মুখ্যমন্ত্রীর অন্যতম যোগ্যতা, ওনার মতন মিথ্যে কথা কম মানুষ বলতে পারে। তো উনি 22 লক্ষ কখন 31 লক্ষ বললো, সব জালি, সব ভুয়ো। ওনার পিএইচডি ডিগ্রি জালি, উনি যা তথ্য দেন সেগুলোও জালি, সব ভুয়ো। এইসব নিয়ে ভেবে লাভ নেই। গোটা পশ্চিমবাংলাকে দেউলিয়া করে আমাদের ঘরের ছেলেমেয়েদের এখন বাইরের রাজ্যে গিয়ে গতর খাটাতে যেতে হচ্ছে। এখন মুখ্যমন্ত্রী এসব সংখ্যার জাগলারি করে, শুভেন্দু অধিকারী ও মুখ্যমন্ত্রী ট্রেনিংও পেয়েছে, বলে দেয় না কত রোহিঙ্গা, কত বাংলাদেশি, মুখ্যমন্ত্রী কত পরিযায়ী, যেমন খুশি মনে আসছে এই সংখ্যা উনি বলছেন। উনি যা বলেন জালি, যা বলেন ভুয়ো, যা বলেন মিথ্যে, যা বলেন 2 নম্বরই। প্রধানমন্ত্রী যদি 1 নম্বরই মিথ্যাবাদী হয়, উনি 2 নম্বরই মিথ্যাবাদী। সুতরাং ওনার কাছে এইসব সংখ্যাতত্ত্বের কোনো মূল্য নেই। কিন্তু পশ্চিমবাংলা থেকে লক্ষ লক্ষ ছেলেমেয়ে তারা বাংলা ছেড়ে অন্য রাজ্যে সামান্য কটা টাকার বিনিময়ে যেতে বাধ্য হচ্ছে, এবং তার জন্য দায়ী হলো রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি বলছেন একাধিক যে রাজ্যের যে যুবক সমাজ তারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে, মুখ্যমন্ত্রী তো বলছেন রাজ্যে তিনি বেকারত্বের হার কমিয়েছেন, তাহলে কেন চলে যাচ্ছে? জানি না, উনি তৃণমূলের যে নেতাগুলো করে কমে খাচ্ছে, এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, রেশনের চাল থেকে শ্মশানের কাঠ সব বিক্রি করে দিচ্ছে,
ওই তৃণমূলের চোরগুলোর কর্মসংস্থানের কথা হিসাব করে বুঝেছেন কিনা আমি জানি না, তো ও বাদ দিয়ে পশ্চিমবাংলায় কাউর আর করে কমবে খাওয়ার কোনো সুযোগ নেই। পশ্চিমবাংলা ছেড়ে এখন সবাই পাত্তারি গোটাতে বাধ্য হচ্ছে। এখন তৃণমূলের কিছু নেতাদের পোয়া বারো, এখন তৃণমূলের নেতারাই তো গোটা পশ্চিমবাংলার সব নয়। এখন মুখ্যমন্ত্রী যদি চোখ বন্ধ করে শুধু তৃণমূলের নেতাগুলোর করে কমবে খাওয়ার হিসাব দেন, আর সাধারণ মানুষ, সাধারণ যুবক যুবতীরা সেটা যদি তার ধর্তব্যের মধ্যে না থাকে, তাহলে এটা দুর্ভাগ্য। তো মুখ্যমন্ত্রী ওইসব সংখ্যাতত্ত্ব, আর ভোট এলেই ওনার সংখ্যাতত্ত্বের কথা মনে পড়ে, ভোট এলেই ওনার চাকরি দেওয়ার কথা বলে মনে পড়ে, ভোট এলেই ওনার হিন্দু মুসলিম মনে পড়ে, ভোট এলেই ওনার মন্দির মসজিদ মনে পড়ে। ন্যাড়া বারবার বেলতলায় যায় না, একবারই যায়। দাদা, একদম ভিন্ন প্রসঙ্গে জানতে চাইবো যে পূর্বে আমরা দেখেছি এই রাজ্যে 26,000 যে শিক্ষক তারা চাকরিচ্যুত হয়েছে, পথে বসে পড়েছে, কিন্তু বর্তমানে যে তথ্য সামনে আসছে 32,000 প্রাথমিকের শিক্ষক সেখানে দুর্নীতি হওয়া সত্ত্বেও সেই চাকরি বহাল থাকছে। বলছি দুটি আলাদা ক্ষেত্রে পৃথক এরম ফল, একই যাত্রার পৃথক ফল, কেন হচ্ছে এই রাজ্যে? আদালত রায় দিয়েছে, আদালতের রায়ের বিষয়ে আমাদের সেটা নিশ্চয়ই আদালত ভেবেচিন্তেই রায় দিয়েছে। চাকরি যাদের গেছে, যোগ্য শিক্ষক, তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, তাদের সঙ্গে কোনো বিরোধ নেই, তাদের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নেই। চাকরি চোরেদের বিরুদ্ধে আমাদের লড়াই। চাকরি চোরেরা গোটা পশ্চিমবাংলায় এই দুর্নীতির, এই ভয়াবহতার পিছনে যুক্ত। চাকরি চোরেদের দুর্নীতির কারণে পশ্চিমবাংলায় 26,000 শিক্ষক থেকে 32,000 প্রাইমারি শিক্ষক সবাই একটা অনিশ্চয়তা, আশঙ্কার মধ্যে রয়েছে, এবং এই চাকরি চোরেরা তৃণমূলের নেতারা। সুতরাং চাকরি চোরেদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। এই চাকরি চোরেদের কারণে যে মানুষগুলো, যে শিক্ষক শিক্ষিকারা তারা বিপদের মধ্যে পড়লো, যোগ্যতার থাকা সত্ত্বেও তাদের মধ্যে অনিশ্চয়তা, আতঙ্ক তৈরি হলো, মানুষ তাদেরকে সন্দেহের চোখে দেখলো, তাদের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নেই, তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। সেই মানুষগুলো তারা যোগ্যতার সঙ্গে চাকরি যাতে পায়, চাকরি চোরেরা যাতে ধরা পড়ে, চাকরি চোরেদের যাতে জেল হয়, চাকরি চোরেরা যাতে মানুষের মতন মুখ নিয়ে রাস্তায় না বেরোতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিতভাবেই করা হবে। আমার বিশ্বাস যে আদালত চাকরি চোর এবং যোগ্য শিক্ষক তাদের মধ্যে আলাদা করবে। চাকরি চোরেরা শাস্তি পাবে, যোগ্য শিক্ষকরা যাতে শাস্তি না পায় সেটা দেখতে হবে। তবে 32,000 শিক্ষকের চাকরি রয়ে গেল মানে পশ্চিমবাংলায় চাকরি চুরি হয়নি, তৃণমূল চোরও নয়, বেঁকা ল্যাজ সোজা হয়ে গেছে, এটা ভাবার কোনো কাজ নেই। বেঁকা ল্যাজ বেঁকাই থাকবে, ও তো সহজে সোজা হবে না। বলছি এই যে চাকরি চোরের কথা আপনি বললেন, এই চাকরি চোরেরা তো কোনোভাবে প্রশ্রয় পাবে না তো, এই 32,000 চাকরি বহাল রয়ে গেল এর পরবর্তীতে? হ্যাঁ, অবশ্যই এটা একটা আশঙ্কার। যেমন পার্থ চ্যাটার্জি বেরিয়ে বলছেন যে আমার দুর্নীতি কোনো ইস্যুই নয়, ওদের আরও বুকের পাটা বেড়ে যাবে। অর্পিতার খাটের তলায়, আমাদের রাজ্যে তো এটা দুর্ভাগ্য যে টেবিলের তলায় পুলিশ আর খাটের তলায় টাকা, সেটা লোকায়। এখন অর্পিতার খাটের তলায় টাকা নয়, খবরের কাগজ পাওয়া গেছে, এটাও বলে দিতে পারে। তারপর বললাম দুর্নীতি নেই, ওনার একটা বান্ধবীতে হচ্ছে, বউতে হচ্ছে না বান্ধবী, এই ধরনের লোকগুলো উৎসাহিত হয়ে যাবে, এটা একটা সাহস পেয়ে যাবে, আরও বেপরোয়া হয়ে যাবে। কিন্তু আমি মনে করি আমাদের দেশের বিচার ব্যবস্থা, গণতান্ত্রিক কাঠামো, এটার শিকড় অত্যন্ত গভীরে। নিশ্চিতভাবেই বিচার ব্যবস্থা যারা চাকরি চোর তাদের উপযুক্ত শাস্তি দেবে। আবারও বলছি, যারা যোগ্য শিক্ষক এই চাকরি চোরেদের কারণে বিপদে পড়েছেন, তারা নিশ্চয়ই তাদের মর্যাদা অনুযায়ী চাকরি করতে পারবে। আর আদালতে যদি সবটা না হয়, তাহলে জনগণের আদালত আছে। চাকরি চোরেদের বাড়ি ঘর থেকে ইট কাঠ কীভাবে খুলে নিতে হয় সেসব রাস্তা আমাদের পশ্চিমবাংলার জনগণ জানে।